মুন্সিগঞ্জে ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেশ কয়েকটি যানবাহনের সংঘর্ষে প্রাইভেট কার চালক নিহত হয়েছেন। এই মুহূর্তে মুন্সিগঞ্জের শ্রীনগর এলাকায় আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। ঘন কুয়াশায় 5টি স্থানে যে সংঘর্ষ হয়েছে সেখানে কিন্তু একজন নিহত এবং 11 জন আহত হয়েছে। এই শ্রীনগর এলাকারই কেওয়াটখালীতে এইমাত্র কিন্তু আরেকটি দুর্ঘটনা ঘটেছে। সেটি কিন্তু একটি বাসের পেছনের চাকা বাস্ট হয়ে যাওয়ার পরে বাসটি কিন্তু এই দ্রুত গতির এক্সপ্রেস ওয়েতে আড়াআড়ি অবস্থানে চলে যায়। তারপরে পেছনে যে বাসটি ছিল সেই বাসটি কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পাশে যে সার্ভিস লেন সেই সার্ভিস লেনের যে ব্যারিয়ার তার সঙ্গে কিন্তু আঘাতপ্রাপ্ত হয় এবং এই দুটি গাড়ির সংঘর্ষে কিন্তু এখানে আর অন্তত 10 জন আহত হয়েছে এবং এই কারণে কিন্তু এই মাওয়ামুখী লেনটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে একটি বাস কিছুটা দূরে সরিয়ে নেওয়ার পরে এখন কিন্তু এই সড়কটিতে যান চলাচল করছে, কিন্তু ভিতরে যে আটকা পড়া যেসব যাত্রীরা ছিল তাদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। শিশু নারী সহ অনেকে কিন্তু ছিলেন এবং সেখানে দরজা একেবারে আটকে যাওয়ার কারণে সামনের যে অংশটি দুমড়ে মুচড়ে গেছে সেই অংশ দিয়ে কিন্তু যাত্রীদেরকে বের করে আনা হয়েছে এবং পুরো এই মহাসড়কটিতে কিন্তু এই ভোর থেকে যে একের পর এক দুর্ঘটনা ঘটছে এই কারণে কিন্তু আতঙ্কিত হয়ে পড়েছেন লোকজন এবং এই যে এলাকাটি রয়েছে এই এলাকায় যে ঘন ঘন দুর্ঘটনা ঘটছে তার নেপথ্যে কারণ সম্পর্কে কিন্তু অনেক রকম প্রশ্ন রয়েছে। যে এখানে যে দ্রুত গতি এই গতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, একই সঙ্গে যে বেপরোয়া চলাচলের পাশাপাশি যানবাহনগুলোর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে এবং যাত্রীবাহী বাসের যে চাকা বাস্ট হয়ে যাওয়ার ঘটনা সেটা কিন্তু এখন এটি প্রথম নয়, এর আগেও কিন্তু বহুবার ঘটেছে এবং এই যে চাকা পরীক্ষা নিরীক্ষা না করে যে এই দ্রুত গতির এক্সপ্রেসওয়েতে চলে আসছে, একই সঙ্গে যে ঘন কুয়াশায় যে গতি সেই গতি নিয়ন্ত্রণ না করে যে বেপরোয়া চলাচল সেটি কিন্তু ভোর থেকেই যে 5টি স্থান যেটি চালতিপাড়ার 100 মিটারের মধ্যে 2টি স্থানে দুর্ঘটনা ঘটেছে। নিমতলায় একটি ঘটেছে এবং হাসারা একটি ঘটেছে, ষোলগড়ে আরেকটি ঘটেছে। এই 5টি ঘটনা যে সকাল থেকে ঘটছে এই ঘটনাগুলো ঘিরে কিন্তু এখানকার ফায়ার সার্ভিস, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, হাইওয়ে পুলিশ এরা কিন্তু একটা ব্যস্ত সময়ের মধ্যে পার করছেন। এর মধ্যে যে আরেকটি দুর্ঘটনা, এই দুর্ঘটনা ঘিরে কিন্তু আরেকটি চ্যালেঞ্জ তৈরি হয়েছে এবং এই দুর্ঘটনার পর দুর্ঘটনা এই বিষয়গুলোর ব্যাপারে এখানকার যে হাইওয়ে পুলিশ তারা বলছেন তাদের জনবল সংকট রয়েছে এবং এই জনবল সংকটের কারণে তাদের যানবাহন না থাকবার কারণে তারা এই গতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এইসব অজুহাতের ব্যাপারে কিন্তু এখানকার ভুক্তভোগীরা বলছেন যে বিশ্বমানের একটি এক্সপ্রেসওয়ে করা হয়েছে, কিন্তু সেখানে যে ট্রাফিক মেনে চলা এবং একই সঙ্গে যে এখানে উচ্চ ক্ষমতার যেই যে ক্যামেরা স্থাপন করা হয়েছে সেই ক্যামেরার মাধ্যমে যে কন্ট্রোল রুম থেকে যে নিয়ন্ত্রণ করবার কথা রয়েছে এবং যারা বেপরোয়া গতিতে চলছে বা ফিটনেসহীন যানবাহন চলাচল করছে তাদের ব্যাপারে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলে কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন অনেকেই। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের শ্রীনগরের এক্সপ্রেসওয়ে দুর্ঘটনার সবশেষ। সড়ক দুর্ঘটনার সবশেষ জানতে এতক্ষণ ছিলাম মুন্সিগঞ্জে।